হাতে আর কয়েকদিন, তারপরেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোর দিনগুলিতে ডিজিটাল রংবাহারি আলোর ঝলকানিতে সেজে উঠবে পুজো মণ্ডপগুলির পাশাপাশি রাস্তাঘাট। তাই এখন বেজায় ব্যস্ত বিভিন্ন ধরনের ডিজিটাল আলোর বোর্ড বানাতে কারিগরেরা। হ্যাঁ, এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের রাতনের কাকড়ামোড় এলাকায়। এখানে এক প্রকার রাত দিন এক করে ডিজিটাল আলোর বোর্ড বানাচ্ছে কারিগরেরা। সারা বছর তেমন কাজ না থাকলেও পুজোর আগে বেজায় ব্যস্ত হয়ে যায় তারা। চন্দননগরের আদলে তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের আলোর বোর্ড বিভিন্ন পুজো মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। পুজোর আগে কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করার জন্য লাইট ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারা। কালিয়াগঞ্জের কাঠের ফ্রেম বানিয়ে তাতে বিভিন্ন রঙের লাইট লাগিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে লাইটিং বোর্ডগুলি তৈরি করে বলে জানান কারিগর বিমল দেব শর্মা। তাদের একটি লাইট বোর্ড তৈরি করতে 3 থেকে 4 দিন সময় লেগে যায়। কলকাতা ও চন্দননগর থেকে সামগ্রী এনে আলোর বোর্ড বানাচ্ছেন। হাতে সময় না থাকায় রাত দিন এক করে কাজ চলছে তাদের। দাদা, আপনার নাম? বিমল দেব শর্মা। কিসের কাজ করতেছেন? আমি লাইটিং বোর্ডের কাজ করি দুর্গা পূজার জন্য। বোর্ডগুলো কিভাবে তৈরি করেন আপনারা? এগুলো আমরা সে বোর্ড দিয়ে এলইডি বোর্ড তৈরি করি। এই সামগ্রী কিভাবে জানেন? একটু জোরে বলে দেবে। সামগ্রী দিয়ে কোথা থেকে? এগুলো চন্দননগর থেকে নিয়ে আসি, তাও বড় বাজার থেকে নিয়ে আসি, যেখানে যেখানে পাওয়া যায় আর কি। এক জায়গায় তো সব জিনিস পাওয়া যায় না। হ্যাঁ, তো এই যে লাইট বোর্ডগুলো কিভাবে তৈরি করেন আপনারা? এই কলকাগুলো কিভাবে তৈরি করেন? আমরা ফুটা করি, তা ঝালাই করি, কাঠের ফ্রেম বানাই, এইভাবে তৈরি করি। ডিজাইনগুলো কিভাবে সংগ্রহ করেন? ডিজাইনগুলো আমাদের ওখানে একটা কম্পিউটার মেশিন আছে, ওখান থেকে বের করে নিয়ে আসতে হয়, ওদেরকে ক্যাটালগ দিতে হয়, ছবি পাঠাতে হয়, তারপর ওইভাবে দেয় আমাদেরকে। এই যে বোর্ডগুলো কিভাবে আপনারা যে ভাড়া হয় এখন? হ্যাঁ, কিভাবে ভাড়া হয়? হারা ফোনের মাধ্যমে হয়, আর চেনা জানা আছে এগুলো আমাদের মধ্যে। কতগুলো এবার পুজোর অর্ডার দিয়েছেন? এই 4টা। এখন কতজন মিলে কাজ করতেছেন আপনারা? আমরা এখন আপাতত 4 জন আছি, 7-8 জন থাকি আর কি। আর পূজার সময় আমরা 10 জনও থাকি। কি মনে করছেন এবার পূজা কেমন হবে? পূজা তো ভালোই হবে। এখন ঝড় বৃষ্টি হবে নাকি? ঝড় বৃষ্টি হলে তো আমাদের অসুবিধা, কাজ করার কমপ্লিট দিতে মুশকিল হবে আমাদেরকে। অন্য বার তো পুজো, এবার তো অগ্রিম। হ্যাঁ, অগ্নি। এখানে দেখো কতটা কাজের চাপ? এবার তো আমাদের বেশি চাপ, মানে আগে সামনে চলে আসছে পূজাটা, তার জন্য তো কি আশা করছেন? আশা করছি যাতে কাজটা ভালো ভালো করতে পারি। সেই জন্য আমাদেরও পয়সা দিতে ওদেরও আপত্তি হবে না। আর না, কাজ কমপ্লিট করতে হলে আমাদেরকে তো অসুবিধা, আমাদের কাজ করার পয়সা পেমেন্ট কর। এই যে আপনারা কে কে কাজ করে আপনাদের সাথে? আমাদের পাশের গ্রামের আছে, দূরেরও আছে। আমাদের ইসের মধ্যে, থানার মধ্যেই দূর থেকে আসে। কতজন মিলে কাজ করেন? আমরা 6-7 জন মিলে করি। কতগুলো পুজো অর্ডার করেছেন? 4টা। তো এখন তো হাতে সময় নেই, কত কাজের চাপ? আমরা চাই আমরা রাতে 10টা 11টা পর্যন্ত করি, আর সামনে আসলে তো আরও মনে করেন 12টা 1টা পর্যন্ত চলে যায়।